প্যানভিশন টিভি প্রেজেন্টস। আমাদের নাম প্রকাশে অনিচ্ছুক এক বোন জানতে চেয়েছেন যে জাদুটোনা থেকে বাঁচার সরি উপায় কি? আল্লাহুল মুস্তাআন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং জাদু দ্বারা আক্রান্ত হয়েছিলেন। আমরা অনেকে মনে করি যে আমি হয়তো কখনো আক্রান্ত হব না। না, সম্মানিত ভাই এবং বোন যারা আমাদের শুনছেন, দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন সর্বশ্রেষ্ঠ পুরুষ, সর্বশ্রেষ্ঠ রসুল, তাকে পর্যন্ত জাদু করা হয়েছে। সুতরাং আপনিও সুরক্ষিত আছেন, এই কথা চিন্তা করার সুযোগ নাই। জাদু থেকে বেঁচে থাকার দুইটা পথ আছে। একটা হচ্ছে জাদুগ্রস্ত হওয়ার আগে থেকেই আপনি প্রোটেকশন গ্রহণ করলেন, হ্যাঁ, যেটাকে আমরা বলি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে প্রতিকারের চেয়ে প্রতিরোধটাই ভালো। তো প্রতিরোধ ব্যবস্থাটা আপনি আগে শক্ত করেন। সেটা কি? সেটা হচ্ছে আর রকিয়া আর শারঈয়া, মানে শারঈ সম্মত ঝাড়ফুঁক। এই অভ্যাসটা আমাদের সমাজে এত কম, যেটা খুব আফসোস হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো দিন পার করতেন না যে তিনি নিজেকে ঝাড়ফুঁক করতেন না। এমন কোনো দিন পার করতেন না যে তিনি একাধিকবার নিজেকে ঝাড়ফুঁক করতেন না। ঘুমের আগে ঝাড়ফুঁক করতেন, সকাল সন্ধ্যায় ঝাড়ফুঁক করতেন। সো এটা একটা প্রোটেকশন আপনার এবং আমার সবার জন্য, যে আমরা প্রত্যেকেই খুব সহজ সকাল সন্ধ্যায় শারঈ সম্মত ঝাড়ফুঁক করে নিব। সূরা ফাতিহা আপনি পড়েন, পরে শরীরে ফু দেন, আপনার ঝাড়ফুঁক হয়ে গেল। সূরা নাস এবং ফালাক আপনি পড়েন, পরে শরীরে ফু দেন, আপনার ঝাড়ফুঁক হয়ে গেল। আপনি সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে সে পানি আপনি পান করেন, আপনার সন্তানদেরকে পান করান। আপনার ছোট বাচ্চাকে সূরা ফাতিহা পড়ে ফু দেন। আপনি হাদিসে বর্ণিত দোয়া পড়েন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া পড়ে আপনি নিজেকে, আপনার সন্তানকে ফু দেন। কয় মিনিট লাগবে? 1 মিনিটও লাগবে না। সো এই আমলগুলো আপনি এখন থেকে শুরু করেন। এটা জাদুগ্রস্ত হওয়ার আগে থেকেই, যাতে করে জাদু আপনার ভেতরে আসতে না পারে। তারপরেও যদি আল্লাহর কি বলে শত্রু তারা, যারা এই কাজগুলো করছে, শয়তানের বন্ধু তারা, শয়তানকে কবজা করে বা তাকে সন্তুষ্ট করে কিন্তু এই ব্ল্যাক ম্যাজিকগুলো করা হয়। সো এরা শয়তানের বাহিনী। এই শয়তানের দোসররা যদি তারপরও আপনার কোনো ক্ষতি করে ফেলে, তারপরও আপনি শরঈ সম্মত যে ঝাড়ফুঁক আছে সেটা জারি রাখবেন এবং ধৈর্যের সাথে সেটাকে মোকাবেলা করবেন। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করবেন। কিন্তু কোনো অবস্থাতেই এমন কোনো প্রক্রিয়ায় যাওয়া যাবে না যেটা শিরকের সাথে যুক্ত। অনেকে অনেক সময় জাদু থেকে বাঁচার জন্য আবার জাদুর আশ্রয় নেন, যেটা কুফর। সুতরাং কোনোভাবেই আপনি আপনার মানে ঈমানকে কুফরের কাছে বিক্রি করে দিতে পারেন না।